गुड मॉर्निंग। जस्ट আমি ঘুম থেকে উঠে বসলাম। আজকে আর ভোরবেলা উঠিনি গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে, বাট স্টিল কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে জানলা দিয়ে। দেখো ফুল দেখা দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা এখন কদিন ধরে। আচ্ছা, ওদের এখানে ওরা দোসার বলছে নিউ ইয়ারটাকে, বাট এটা তো আমি টিবেটিয়ান নিউ ইয়ারটাকে লোসার বলে এটা জানি। এটা লাদাখ, অরুণাচল সব জায়গায় সেলিব্রেট হয়, বাট ওরা এখানে দোসার বলছে। কেন বলছে আমি জানি না, আমি ডিসকাস করছি এটা নিয়ে একবার। কারণ অলরেডি আমি দিয়েছি ফেসবুকে, হ্যাপি দোসার লিখে দিচ্ছি, তো সবাই বলছে দোসার না লোসার, বাট এখানে লোকজন দোসার বলে যাচ্ছে কন্টিনিউ, এবং ওরা স্ট্যাটাসেও লিখছে দোসার। তো দুটোর মধ্যে কি আদৌ ডিফারেন্স আছে নাকি আমি একটু জানবো, জেনে আমি ব্লগেও জানাবো। ফুল কাঞ্চনদা ভাইবস দিয়ে যাচ্ছে আমাদের। পুরো সানি ওয়েদারে, এই সময় একদম পাওয়া যায় না। ওরা বলছে কোনো বছর আমরা নিউ ইয়ারে এরকম সানি ওয়েদার পাইনি, দিস ইজ ফার্স্ট টাইম। যাই হোক, আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। হ্যাঁ, লুচি সবজি তো আছে, আর আমরা যারা লুচি খাই না তাদের জন্য ওয়াই ডিম আছে, সঙ্গে বাইরে কাঞ্চনজঙ্ঘা আছে। হ্যাঁ, দাদা আজকেও আছেন। আমরা রেডি হয়ে নিয়েছি মোটামুটি। আমি আর অ্যানি হেঁটে যাচ্ছি, বাকিরা গাড়িতে যাচ্ছে না। যদিও প্যাকেজে এটা এখানে ট্রেকই ছিল, সুখিয়া পুকুরি টাঙ্গা, আমরা সুখিয়া পুকুরি পর্যন্ত হেঁটে যাব। সেই হিসাবে আমি লাগেজও বলে দিয়েছিলাম সবাইকে। যাই হোক, সব বাকিরা গাড়িতে চলে যাচ্ছে একেবারে ডিরেক্ট এনজিপি, আর আমরা সুখিয়া পুকুরি অব্দি হেঁটে উঠছি। এবং অরুন্ধতিদি লিটল ফরেস্টে রয়েছে, অরুন্ধতিদি ওখান থেকে হেঁটে উঠছে, আর আমরা টাকটোস থেকে হেঁটে উঠছি। আর চারজন এনজিপি চলে যাচ্ছে, আর আমরা 3 জন, আর দেবশ্রুতি আমাদের সাথে দার্জিলিং যাচ্ছে। তো আমরা একদিন এক্সটেন্ড করেছি বলেছিলাম। আর ওই দোসার লোসারের গল্প ওরা ভুল উচ্চারণ করছিল, ওটা অ্যাকচুয়ালি লোসার, দোসার নয়। ওরা আবার দোসার উচ্চারণ করছিল, আবার আমরা বলে আবার লোসার বললো। যাই হোক, চলো। আমাদের সাথে একটা পুচকি গাইড নিয়ে যাচ্ছে, ওর নাম কৃষ্ণ। তো ও আমাদের প্রথম এই রাস্তা দিয়ে যাবো বলে ও আর কি সঙ্গে যাচ্ছে। আর ওরা তো গল্প টল্প করছে, মোটামুটি রেডি, গাড়ি আসলে ওরা বেরিয়ে যাবে। তো সুখিয়া প্রক্রিয়াতে তো লাস্ট ওদের সাথে দেখা হবে, তারপরে আমরা দার্জিলিং এর দিকে, আর ওরা এনজিপির দিকে। দেখি একটু কি গল্প করছে। তাজপুরের গল্প হচ্ছে ভাই, পাহাড়ে এসে সমুদ্রের গল্প করছে, আলাদাই বেশ মজা। নিজের গাড়ি নিয়ে যাবে ইন্দ্রনীল দে। কিছুটা রাস্তা এসছি হেঁটে, কিছুটা রাস্তা আসার পরে দেখো এরকম ভিউ, চা বাগানের মধ্য দিয়ে। গাইড ওই দিকটা বললো মানেভঞ্জন, ইস সাইডে হয় না? আচ্ছা, ওই সাইডে বলছে মানেভঞ্জন। ঠিক আছে, খুব সুন্দর এখান দিয়ে ভিউটা, অসাধারণ। এই ট্রেলটা দেখছো বিভৎসই সুন্দর, পুরো জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি। হ্যাঁ, উনি ফ্রেমে আসতে চাইছেন। বেশ সুন্দর, বেশ সুন্দর। আমরা মানে গাড়িতে না গিয়ে বিশাল একটা কাজ করেছি, বুঝতে পারছি, দারুণ, বিশাল লাগছে। পাখির ডাকটা শোন। हाँ, मैंने ऐसे यूट्यूबर नहीं हूँ, हम ऐसे मेमोरीज के लिए यूट्यूब करती हूँ, क्योंकि फ़ोन में इतना जगह नहीं है। बट अभी थोड़ा थोड़ा एडिट करना सीख गया तो हो गया। वो भैया था ना, वो हाँ, वो तो यूट्यूबर बोल रहा था। नील, ओ पूरा यूट्यूबर है, वो एकदम
टाइम दे के करते हैं एडिट फेडिट सब कुछ। उसका 20K भी सब्सक्राइबर है। हाँ मेरा सिर्फ 500 है। हाँ मेरा कपल ऑन 2 हिल्स, हम दोनों बाइक में जाते हैं। हाँ राइडर तो हाँ अभी पिछले हफ्ते में हम सांदकफू जाए बाइक में। उधर तो नहीं जाएगा, नेपाल से जाए। माई माजुआ होके उठे और माबो होके रिटर्न आया। स्नोफॉल हुआ। हाँ তো একদম সুন্দর একটা ট্রেল দিয়ে যাচ্ছি। আর এই ফুটেজগুলো আমি দেব বিকজ এই কৃষ্ণর সাথে গল্প করতে করতে যাচ্ছি। ও আমার থেকে অনেক ছোট হবে, তো ও আমার বয়স আন্দাজ করে বললো 20। জানি না আমাকে 20 এখনো কি করে লাগে। তো এই গল্পগুলো করতে করতে যাচ্ছি এত সুন্দর ট্রেল দিয়ে, বেশ ভালো লাগছে। এই তো মানে অ্যাটলাস্ট আমার হাঁটা হলো। এসে থেকে ভাবছি হাঁটবো, এখানে হাঁটার অনেক জায়গা, নদী অবধি হেঁটে যাওয়া যায়। যাই হোক কোনো কারণে হচ্ছিল না। তো এবার অ্যাটলিস্ট লাস্ট অবধি হাঁটাটা হলো, যেন ভালোও লাগছে। প্লাস এরকম লোকাল একজনকে পেয়েছি যার সাথে গল্প করতে করতে যাচ্ছি একটা, বাহ। তো এসবই ভালো লাগে। নিয়ে আসছে, বেশ মজা লাগছে। তো তোমরা যারা আসো সুখিয়ার দিক থেকে মিমে, একবার গাড়ি করে আসতে পারো, একবার হেঁটে আসতেই পারো, বেশ ভালো লাগবে। ও এই তো এই রাস্তা आता है ना लिटिल फॉरेस्ट से? हाँ 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 हम इधर तक आए थे। चलो নিয়ে আসছে। हाँ করছে। যে রাস্তাটা দিয়ে হাঁটছি সেই রাস্তাটা আগে সরু ট্রেল ছিল, মানে একদম ট্রেকিং করার জন্য যে ট্রেলগুলো হয় ওরকম, কিন্তু গাড়ির জন্য এই রাস্তাগুলো চওড়া করে এসব করে দিচ্ছে। কি করব জানি না, সব জায়গাগুলো যদি এরম হয়ে যায়, আমাদের মতো অফবিট লাভার যারা হাঁটতে ভালোবাসে তারা কোথায় হাঁটবে? সব জায়গায় যদি গাড়ি যায় মুশকিল। তো দেখো আর্লি রডোডেন্ড্রন হয়ে রয়েছে, মার্চ এপ্রিলে ফোটে। তো একটা গাছে আমরা দেখতে পেলাম পুরো লাল হয়ে রয়েছে, একটু ছায়া পড়ছে, অতটা দেখাতে পারছি না, বাট মানে আমি খালি চোখে এত সুন্দর লাগছে কালারটা, কি বলবো, খুব সুন্দর। এই তো হেঁটে আসার এগুলোই মজা। আমরা হাঁটতে হাঁটতে তো একটা জায়গায় এসে পৌঁছালাম। এখানে দেখছো সমাধি করা আছে আর এরকম ফ্ল্যাগগুলো রয়েছে, খুব সুন্দর লাগছে। তো বলছে এটাই লাস্ট ঘর এখানে, এরপরে পুরো জঙ্গলের রাস্তা। তো যাই হোক, তো জঙ্গলের রাস্তাতে আসতেই তো এসেছি, ঘর দেখতে তো আসিনি। তো মাঝে মাঝে ঘর পেলে ভালোই লাগছিল। হ্যাঁ वो एक्साइटेड। हाँ हाँ তোরা দা, হয়তো ওর সাথে আমি গল্প করছি বাইকিং এ। তো এই রাস্তা শুরু হয়ে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে, সরু রাস্তা। আব মজা আ রা হ্যায়, আ যাও, মজা আসছে। তো চলছি এরম রাস্তা দিয়ে, বেশ ভালো লাগছে। এই বসার জায়গাটা বলছিল অনন্দতি দি, বাহ এখানে বসে ছবি তোলা যাবে। আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই সুখিয়ার কাছে পৌঁছে গেছি। এরকম জঙ্গলের সরু রাস্তা দিয়ে হাঁটছি, বেশ ভালো লাগছে। পুরো ঘেমে স্নান করে ফেলেছি, একটু কুয়াশা কুয়াশা পড়ে একটু স্লিপারি আছে। বাহ বাহ বাহ। তো আমরা সুখিয়ার কাছে এসে গেছি প্রায়।
তো দেখতে পাচ্ছ ওই দূরে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে, এইখান থেকে আমরা হেঁটে হেঁটে এলাম, একটু নাচানাচিও করে নিলাম, ওয়ার্ম আপ করে নিলাম। এরপরে আর একটুখানি এই রাস্তা, এরকম জঙ্গলের রাস্তা দিয়ে উঠে গেলে পৌঁছে যাব। আর একটা ডান বোধ ওই যে উপরে সুখিয়া পুকুরি, এখানে। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি, মেন রোডে উঠে গেছি সুখিয়ার। তো বাকিরা যেখানে আছে ওখানে যাচ্ছি, চলো। আমরা সুখিয়া পুকুরি মার্কেটে ঢুকছি। তো যেটা ব্যাপার হয়েছে, তো টোটাল এনজিপি যেতে যে ভাড়াটা লাগে তার থেকে 1000 টাকা, মানে যেটা বলছিলাম, সুখিয়া পুকুরি থেকে এনজিপি যেতে যে ভাড়াটা লাগে তার থেকে 1000 টাকা বেশি দিলে নিম টি গার্ডেন থেকে এনজিপি পৌঁছে দেয়। তো 1000 টাকা 7 জনের মধ্যে ডিভাইড করে 150 টাকা করে পার হেড হচ্ছে। তো আমাদের দুজনের জায়গায় আরও দুজন গাড়িতে উঠে গেছে ওই হোমস্টে থেকে। তো ওরা পার হেড 150 টাকা দিয়ে এসছে, আর আমরা পার হেড 150 টাকা দিয়ে 300 টাকা গাইডকে দিয়ে হেঁটে এসছি। মানে সেম টাকা দিয়ে ওরা গাড়িতে আরাম করে এসছে, আর আমরা দিস ইজ আওয়ার চয়েস। আমরা ঘেমে নিয়ে স্নান করে এই চুল টুল বেঁধে কি পেলাম, আমরা প্রকৃতির মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে, অপূর্ব রাস্তা দিয়ে কৃষ্ণাজির সাথে গল্প করতে করতে আমরা চলে এলাম সুখিয়া পুকুরি। লোকাল পিপল আর ওরা যেভাবে যাতায়াত করে আমরা ওইভাবে এলাম। খুব খুব ভালো লাগে, আমার তো এইসব ভালো লাগে। অ্যানিকেও পেয়েছি ওরকম, আমাদের প্রায় 1 বছর হতে চললো। তো মজা আ গিয়া। কেমন মজা? হ্যাঁ কেমন মজা? আরে তো ওরা সবাই বেরিয়ে গেল এনজিপির জন্য, আমরা 4 জন রয়ে গেলাম। বাকি 3 জন রেস্টুরেন্টে খাচ্ছে, আর আমি ওদেরকে বাই বাই করে, আবার খাওয়া হয়ে গেছে, আবার রেস্টুরেন্টে ঢুকবো, ওরা খাচ্ছে। তো ওরা বেরিয়ে গেল দেখলেই। তো বাকিদের খাওয়া হয়ে গেলে আমরাও দার্জিলিংয়ের দিকে বেরিয়ে যাব শেয়ার গাড়ি করে। প্রচুর হাওয়া দিচ্ছে। এখানে ওই রেস্টুরেন্টে খেলাম, কি জানো, মোমোটা বেশ ভালো, ওই তরুণ দুধে দিয়ে আসছে, মোমোটা একটু খেলাম। তোমার লাগেজ কোথায়? मोमो अच्छा लगा? बढ़िया, हम ही तो रिकमेंड किए खाने के लिए। ओह, और सूप कैसा है? बहुत बढ़िया, पर सूप में थोड़ा तड़का लगाने की आवश्यकता है। ऐसा थोड़ा सा हमने जो है वो चिली का चटनी दिया, थोड़ा सा नमक दिया, अभी बढ़िया है। हम मीठी क्या खा रहे हैं? पी रही है मीठी पानी पिया से। मीठी की सब করছে জগের মাথা খুলে। তো আমরা দার্জিলিং এর দিকে যাচ্ছি, শেয়ার গাড়িতে উঠবো এবারে। তো কৃষ্ণ আমাদের গাড়িতে উঠিয়ে দিয়ে তারপরে ফিরবে। ও বললো খুব ভালো সময় কেটেছে আমাদের সাথে। लो फिर से आ गया। आई लव दार्जिलिंग, आई रियली लव दार्जिलिंग। নাহলে এতবার আসি 2 দিন বাদে বাদে। দার্জিলিং লাভস মি, এটা এখানে লেখা নেই, এটা বুঝে নিতে হবে। তো এগেইন আমরা শ্রেয়সীদের হোটেলে এলাম,
ওদের লোকেশনটা আমার পছন্দ হয়েছে, আমি বলেইছিলাম। তো এই রুমটাতেই এলাম যেখানে আমি আর দীপ ছিলাম, অ্যানিভার্সারি পালন করেছি এখানে নিজেরাই, ফ্রুট কেক কেটে গ্লিনারিজের। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখিয়েছিলাম তোমাদের ওই ভিডিওতে। তো এখন 4:30 বাজে বিকেল, তো পুরো কুয়াশা হয়ে গেছে, এখন আর দেখা যাচ্ছে না। কালকেও সানি ওয়েদার, কালকেও আর দেখতে পাবো। তো আমরা আবার হোটেল থেকে বেরিয়ে এবার একটু মেলে হাঁটতে বেরোলাম। তো কাঞ্চনদা আবার হালকা দেখা দিয়েছে। অবজারভেটরি হিল থেকে দেখা যাচ্ছে কাঞ্চনদাকে। তো আমরা ওই মহাকাল মার্কেটের আগে দিয়ে যে রাস্তাটা, পেছনের রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি। এটা আমার সবসময় ফেভারিট রাস্তা। 2 দিন আগেও দীপের সাথে এসছি, তখন আরো বেশি রাত ছিল। বেশ লাগে, বেশ লাগে, বেশ। ও উলি বলে। তো ম্যালে আবার এলাম, ম্যাল সে একই রকম ভাবে সাজানো রয়েছে। আগের দিন আর একটু কম ভিড় ছিল, আজ সানডে বলে একটু বেশি ভিড় আছে, কিন্তু অন্যান্য সময়ের থেকে ফাঁকা। আমরা ডিনার সেরে খাওয়া দাওয়া করে হোটেলে ফিরছি। সব দোকানপাট মেলের বন্ধ হয়ে গেছে গাইস। এই হোটেলটার লাইটে চিকচিক করছে, সব দোকান বন্ধ।
দেখো রাতের অবজারভেটরি হিল, ফাঁকা শুনশান, একটাও লোক নেই। তো আমরা হোটেল চলে এসেছি অবজারভেটরি হিল ক্যাফে হাউস নিচেই, ওখানেই হচ্ছে হাইল্যান্ডার্স ইন। মানে জাস্ট অবজারভেটরি হিল থেকে ঘুরলেই দেখবে হোটেল ডলফিন পড়বে, তারপরে হোটেল হারমিটেজ, তারপরেই তোমার হোটেল হাইল্যান্ডার্স ইন। ওটাই শ্রেয়সীদের হোটেল। তোমরা আমাকেও কন্ট্যাক্ট করতে পারো ফর বুকিং। দেখাচ্ছি মানে একদম প্রাইম লোকেশনে, মানে ম্যালের কাছেও, আবার শুনশান, মানে আবার নির্জন, ঠিকঠাক, খুব সুন্দর জায়গা, পছন্দ মতো বেশ। ঘুরে বেড়াবে